ঈদের আগেই সেই চিরচেনা সদরঘাট। নারী টানে বাড়ি ফেরা মানুষের ঢল নামায় রবিবার বিকেল থেকে পুরো সদরঘাট পরিণত হয় জনসমুদ্রে। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উদযাপনে পরিবার পরিজন নিয়ে একটু স্বস্তিতে যেতেই লঞ্চ বেছে নিয়েছেন অনেকে। বাড়ি টানছি, বাড়ি নারীর টানে, বউর টানে, মাঠ টানে, বাপের টানে, ভাই বোন সবার সাথে মিলে একসাথে ঈদ করবো। লঞ্চে যাইতেছি, ঈদের মাসুম সমস্যা একটু হবেই। বাসে গেলে তাও জানি তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু লঞ্চে যাওয়াটা বেটার। নদী পথে দেখতে দেখতে সুন্দর দৃশ্য। লঞ্চ তো পুরো ভরে গেছে, এরপর লঞ্চ ছাড়ে না, কোনো টাইম নেই। এমনকি লঞ্চে কোনো সিট নেই, একটা সিটও নাই। অনেক সিট লঞ্চ স্টাফরা বিক্রি করে গোপনে গোপনে, কিন্তু আমরা যদি বলি তো বসতে যায় না, বলে আরেকজনের সিট, কিন্তু পরে ঠিকই টাকা বিক্রি করে দেয়। যারা কেবিন বা ডেকে জায়গা পাননি ঝুঁকি নিয়ে উঠেছেন ছাদে। ভয় কিছু করার না, জান লাগবে, আর এইভাবে নিতে আছে নিলে কিছু করার আছে, আমাকে জান লাগবে। আমরা গাড়িতে গেলে অনেক সময় ফ্যামিলি সব এটা হয় না, আমরা লঞ্চে গেলে দেখা যায় আমাদের ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, একসাথে লঞ্চে গেলে উপভোগটা খুব সুন্দর হয়। কত যাত্রী যাইতেছে, শুধু একটা লঞ্চ আছে আমাদের লাইনে, আদারওয়াইজ অন্য কোনো লঞ্চ নাই। আমাদের ভয় থাকবে না, হয়তো বা বাস বরাবর যায় যদি কোনো তুফান আসে, সেক্ষেত্রে আমাদের জানে রিক্স আছে। রিক্স হইলেও যাওয়া লাগবে, বাপ্পার লাগে ঈদগাহ যে একটা আনন্দটাতে ঢাকা শহরে পাবো না। গ্রামেটা ঈদগাহ মজা একটা অন্যরকম। চাপ বেশি থাকায় কয়েকগুণ বেশি যাত্রী তুলছে বেশিরভাগ লঞ্চগুলো। ধারণ ক্ষমতা 500 এমন লঞ্চে দেখা যায় যাত্রী সংখ্যা 2,500 থেকে 3,000 ছাড়িয়েছে। যাত্রী ধারণ ক্ষমতা 800, নিচে তো এখন 1000 হবে। আমি তো দেখছি 2000 বেশি। না, এখন তো লোকজন সামনে জন্য দেখতেছে, লোক তো ভিতরে তো আর ওই দোতলা গেছেন, দোতলা তো লোক ওঠে না, এখানে লোকজন সামনে যেরকম কেনাকাটা করতে আসছে, এই জন্য সামনে লোকগুলো আছে। আমরা না যাওয়ার উপায় কি, আমাকে যাইতে তো হবেই। শৃঙ্খলা রক্ষায় লঞ্চ টার্মিনালে সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নৌ পুলিশ। যাত্রীদের সহযোগিতার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা, যেভাবে যাত্রীরা ভালোভাবে পৌঁছাতে পারে আমরা সেভাবে কাজ করতেছি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।